দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ডিজেলের কোনো সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের সৃষ্টি। তারা দিনে 2-3 বার তেল নিয়ে বাসায় মজুত করছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ তেলের সাপ্লাই চেইন ঠিক আছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এ সময় উপস্থিত ছিলেন। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেইন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। এরপরেও সরকার রিস্ক নিচ্ছে না, কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এই জন্যে সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে। আপনাদেরকে এই বিষয়গুলোকে, জনসাধারণকে আমাদেরকে সাহায্য করার জন্য আমি সরকারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জেলায় তেলের সংকটের তীব্রতা কেমন দেখছেন এবং গ্রাহকের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? তেল সরবরাহ নিয়ে পাম্প মালিকরা কি বলছেন? জানি আপনি যেমনটি বলছেন, আসলে চাঁদপুর শহর জুড়েই এখন কিন্তু তেলের তীব্র সংকট। ফিলিং স্টেশনগুলিতে যানবাহনগুলি এসে অনেকটা দীর্ঘ লাইন, কোথাও আবার অনেকটা ফিরেও যাচ্ছে তারা যে তেল না পেয়ে। আজকে চাঁদপুর জেলায় মোট 15টি ফিলিং স্টেশন রয়েছেন, সেখানে আজকে 15টি স্টেশনই এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আজকে পুরোটাই বন্ধ, তবে কয়েকটি ফিলিং স্টেশন, আমি যেইখানে দাঁড়িয়ে আছি, আমি হোসেন খান সনসে এখানে দাঁড়িয়েছে, এখানে এই ফিলিং স্টেশনে দুপুর 12টা পর্যন্ত কিছুটা সামান্য কিছু তেল দিয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত বন্ধ রয়েছেন। অর্থাৎ চাঁদপুর জেলায় মানে 7টি উপজেলায় যে ফিলিং স্টেশন রয়েছে সবগুলিতে তেলের অভাবে বন্ধ হয়ে আছে। যারা যানবাহন তেল নিতে আসছেন, তারা হুন্ডা বা বিভিন্ন গাড়িতে তেল নিতে আসছেন, তারা কিন্তু অনেকটা মানে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন। এবং আমি তেলের পাম্পের মালিকের সাথে কথা বলেছি এখানকার, যে তারা বলেছেন যে আসলে তেল যতটুকু আমরা পাচ্ছি, আমরা লিমিটেড অনুযায়ী বিভিন্ন যানবাহনে দিচ্ছি, কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাওয়াতে আমরা তেল পাচ্ছি না এবং বন্ধ করে দিতে হয় আমাদের। তবে অ্যাম্বুলেন্স এবং সরকারি গাড়ি, ফায়ার সার্ভিস, এসব গাড়ির জন্য কিছুটা তেল তারা সংরক্ষণ রাখে জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য। তো এখানকার যে পাম্প হাউসের, আমি আরো কয়েকটা পাম্প হাউসের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের ঈদের পর থেকেই কয়েকটি পাম্প হাউসে তেল একদম পাওয়া যাচ্ছে না এবং তারা বন্ধ হয়ে যাচ্ছে। গতকালকে একটি পাম্প হাউসে গিয়েছিলাম, সেখানে বলছিল তারা যে তেল না পাওয়াতে আমরা পাম্প হাউস বন্ধ রেখেছি এবং এই বন্ধটা আমাদের দীর্ঘ 1 সপ্তাহ যাবত। তারা ক্ষোভ প্রকাশ করে বলছে যে এভাবে যদি তেলের সংকট হয়, তাহলে হয়তো আমাদের তেলের ফিলিং স্টেশনের ব্যবসা বন্ধ করেও দিতে হবে। তো এই ছিল চাঁদপুরের তেল সংকট নিয়ে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।